এবছর একটু ভিন্ন রকম এবং খুবই কমন একটি বিষয় নিয়ে, যা আমরা সকলে জানি এমন একটি বিষয় নিয়ে আমরা একটা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, যে প্রতিযোগিতাটি আসলে সকলের জন্য উন্মুক্ত। এই মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীর জন্য এটি উন্মুক্ত, সকলে অংশগ্রহণ করতে পারবে। আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাইরা শনাক্ত করবেন কে আসলে সুন্দর উত্তর দিতে পারেন, কে ক্যাচ করতে পারে, প্রথমে কে বলতে পারে সবগুলো। এই প্রতিযোগিতাটা সম্পন্ন করার জন্য চেষ্টা করছি। প্রথমে আমি একটু উদ্দীপক নিজে পড়ে শোনাবো, সবাই শুনবেন। এটা শুনে যে টপিকটা আমরা পড়বো সেখান থেকে কিছু প্রশ্ন করা হবে, 3টি প্রশ্ন। যেমনটি একটু আগে বলেছেন, আমরা কি প্রস্তুত? আমরা সকলেই ইসলামী শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার শিক্ষার্থী। আমি উদ্দীপকটি পড়ছি, সবাই শুনবেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বাংলা অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। এই সংক্ষিপ্ত বাক্যটি ইসলামের মূল ভিত্তি। একজন মানুষ যখন এই কালিমা অন্তর থেকে বিশ্বাসের সাথে উচ্চারণ করেন, তখনই সে ইসলামের সুমহান ছায়াতলে প্রবেশ করেন। এই কালিমা যদি বিশ্লেষণ করে দেখি, এখানে 2টি অংশ আছে। প্রথম অংশটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। দ্বিতীয় অংশটি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি বর্ণিত আছে। এই কালিমায়ে তাইয়্যিবা হচ্ছে মুসলমানের পরিচয়পত্র, ঈমানের চাবিকাঠি এবং জান্নাতের দরজা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার সাথে সম্পৃক্ত আমাদের জান্নাত এবং জাহান্নাম। আসুন আমরা শুধু উচ্চারণেই নয়, চিন্তা, ধর্ম, কর্ম ও চরিত্রে কালিমাকে বাস্তবায়ন করি এবং এই মিশনকে বাস্তবায়ন করি, তবে আমাদের জীবন হবে প্রকৃত অর্থে ইসলামী জীবন। আমি যে টপিকটি পড়েছি, আমরা 3টি প্রশ্ন এখান থেকে করব। কেউ উত্তর দিবেন না, শুধু হাত তুলবেন। আমাদের বড় ভাইরা শুধু দেখবেন যে কে প্রথমে হাত তুলে। কেউ উত্তর দিবে না, শুধু হাত তুলবে। বলতে বলে তখন বলবে। আমি প্রশ্ন 3টে পড়ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, এই কালিমায় কয়টা আরবি হরফ আছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, এই কালিমায় কয়টা আরবি শব্দ আছে? 3 নম্বর প্রশ্ন হচ্ছে, জাহান্নামের দরজা কয়টি? আমরা যে শিক্ষক মহোদয়কে অনুরোধ করবো, যিনি যে স্টুডেন্টের উত্তর দিবেন তার নাম এবং শ্রেণী, রোল নাম্বার, নাম, শ্রেণী, রোল নাম্বারটা নোট করার জন্য। যিনি প্রথম প্রশ্নে হাত তুলেছেন, যে আরবি হরফ কয়টি? প্রথম প্রশ্নটা হচ্ছে, এই কালিমায় আরবি হরফ কয়টি আছে? কালিমায়ে তাইয়্যিবায় কয়টা আরবি হরফ আছে? শুধু এটাই। এদিকে একজন ভাই হাত তুলছে, একজন ভাই হাত তুলেছে। আমাদের কালিমায়ে তাইয়্যিবায় কয়টা আরবি হরফ আছে? এক চান্সে বলতে হবে।
দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এই কালিমায় কয়টি আরবি শব্দ আছে? শব্দ ওনার নাম, ওর নাম এবং শ্রেণী, রোল নাম্বার। আমরা কি পেয়ে গেছি? আমরা এর পরের প্রশ্নে যাব। না এখন হইলাম না হইতে পারবি প্রশ্ন এবার আগে হয়ে ফেলে তো সমস্যা প্রশ্ন তিনও আগে হয়ে ফেলে তো কারণ এটা এখান লইতে রিসার্চ করে এই প্রশ্ন তিনও নহন আছে। সবাই কিন্তু খুব উদ্বিগ্ন অবস্থায় আছে। আসলে অনেকের জন্য হয়তো প্রশ্নটা কঠিন হয়েছে, যদিও আমরা মাদ্রাসার শুরু থেকে একেবারে প্রথম শ্রেণী থেকে আলিম পর্যন্ত শুধু আমরা এই কালিমার মিশনটা বাস্তবায়ন করার জন্য নিজেকে প্রস্তুত করি। আমরা 3 নম্বর প্রশ্নে যাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা 3 জনই পেয়ে গেছি আমাদের আজকের অনুষ্ঠানে। আচ্ছা, আমরা রেজাল্ট আসুক। নম্বর প্রশ্নে হ্যাঁ, আমাদের এই কুইজের মধ্যে প্রত্যেকে অংশগ্রহণ করেছে। তার মধ্যে যারা প্রথম এবং ফার্স্ট এবং দ্বিতীয় এবং থার্ড হয়েছে আমরা তাদের নাম বলছি। ফারজানা হুসাইন সুমাইয়া, দ্বাদশ শ্রেণী, রোল নাম্বার 12। যিনি দ্বিতীয় হয়েছেন সানজিদা খানম, দশম শ্রেণী, রোল নাম্বার 3। 3 নাম্বার যিনি হয়েছেন জান্নাতুল বকিয়া, দাখিল পরীক্ষার্থী, এই 3 জনই পুরস্কার প্রাপ্ত হবে। আমরা পুরস্কার ঘোষণার সময় তাদেরকে সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের অনুষ্ঠানটা উপস্থিত কুইজের যে প্রতিযোগিতার অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।